হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের ভিডিওতে আমরা যতই টিপটপ সাজানো গোছানো বাড়িঘর আপনাদের সঙ্গে শেয়ার করি না কেন, আপনাদের মতোই কিন্তু দিনের শুরু আর শেষে বাড়িঘরের যে অবস্থা থাকে, রুমগুলোর যে অবস্থা থাকে, একদম সেম আমাদের রুমগুলোও সেই রকম থাকে। যাই হোক, ঈদের দিনে আমি আমার বেডরুমটা কিভাবে সাজিয়েছিলাম সেটা সবার সঙ্গে একটু শেয়ার করছি। বেডরুমের জন্য নতুন কোনো চাদর কিনিনি। কিছুদিন আগে আমি একটা চাদর কিনেছিলাম পাঁচমিশালি থেকে। ঈদের দিনে ছেলেকে আর ছেলের বাবাকে বিদায় দেওয়ার পরে, নামাজে যাওয়ার পরে আমি আমার রুমগুলো গুছিয়ে ফেলছিলাম। খুব তাড়াহুড়ো করে কাজ করছিলাম, যেহেতু এক হাতেই রান্না। আগের দিনে অনেক রান্না করেছিলাম, তো রান্নার পরিমাণটা আসলে খুব বেশি কিন্তু আসলে করিনি। চাদরটা বিছানোর পরে আমি দেখলাম চাদরটা একটু ফুলগুলো উল্টো করে পেরেছি। সেটা এই এডিটিং করতে যেয়ে আমি কিন্তু এটা টের পেলাম। আর ছোট যে বালিশের কভার দেখলেন লেস লাগানো, সেটা কিন্তু আমি নিজে বানিয়ে নিয়েছি। বালিশের কভারগুলো বেশ সুন্দর লাগছে। সাদার বিছানার চাদর, সাদা জিনিসের প্রতি আমার কিন্তু কঠিন একটা আকর্ষণ আছে। এত ভালো লাগছিল, মনটা একদম ভরে যাচ্ছিল। আর চেষ্টা করেছি আমার এই রুমে বেশিরভাগ ন্যাচারাল গাছ রাখার। এই গাছটা কিন্তু এই ফান গাছটাও কিন্তু আমার অরিজিনাল। আর ওই যে বেডের পাশে ওটাও কিন্তু বড় গাছটাও কিন্তু অরিজিনাল গাছ। তো গাছগুলো দেখে যে মনটা এত শান্তি লাগে। আমার যখন খুব বেশি মন খারাপ লাগে, আমার হাতে টাকা থাক না থাক, হয়তো কিছু টাকা আছে খুবই অল্প, সেই টাকা নিয়ে আমি বের হয়ে যাই। অন্তত একটা গাছ কিনলেও কিন্তু আমার খুব মন ভালো লাগে। তো গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে, আর সেই জন্য আপনাদের সঙ্গে একটু বেশি বেশি করেই শেয়ার করে ফেলেছি। বিরক্ত বোধ হবেন না আশা করছি। সবারই রুচির পরিবর্তন আলাদা আলাদা, রুচি মানে টেস্টটা কিন্তু আলাদা আলাদা। আমি আমার পছন্দ মতো করে সব কিছু করেছি। এই যে লেসটা আমার পছন্দ মতোই কিনেছি। সাদা ভেক্সিবয়েল কাপড় কিনে আমি এই কভারটা বানিয়েছি। আমার কাছে বেশ সুন্দর লাগছে। আর রুমটাতে আসার পর এত শান্তি শান্তি লাগে। যদিও সকালে কাজের ফাঁকে কিন্তু আমার রুমটা যে আমি ভালোভাবে দেখবো সেটারও সময় পাইনি। লিভিং রুমটা কিন্তু আমি গত ভিডিওতেই শেয়ার করেছি। তারপরেও ভাবলাম হয়তো নতুন অনেক আপু ভাইয়ারা আসবে যারা আমার লিভিং রুমটা হয়তো দেখেনি, তাদের জন্য আবার একটু ওই রুমটাই আমি শেয়ার করলাম। ঈদের দিনে আমি সাদা কুশন কভার সেট করেছিলাম। ঈদের পরের দিনে কিন্তু ওই সোফার কভার কুশন কভারটা চেঞ্জ করেছি। আমার ছেলেকে বললাম একটু দরজাটা খুলে দাও। ডাইনিং স্পেসটা ন্যাচারালি যে রকম থাকে একদম সেই রকমই আছে, পরিবর্তন তেমন কিছুই করিনি। একটু গাছটা ঝুলিয়ে দিয়েছে জানালায় এই। আর ঈদের দিনের খাবার কিন্তু একটু কমই রান্না করি, কারণ আমার বাসায় তেমন কেউ আসে না ঈদের দিনে। আমরাই কিন্তু একদম প্রায় 3 বেলায় এর বাসায়, ভাস্তির বাসায়, তারপর হচ্ছে মায়ের বাসায়, বোনের বাসায়, সবার বাসায় খেতে খেতে আমার খাবারগুলো একদম নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে যায়, যার জন্য আমি খুব কম পরিমাণে রান্না করি। তো যাই হোক, এই যে যে কি বলবো, আর্টটা দেখছেন, এই আর্ট কিন্তু আমার বান্ধবী করেছে, আমার প্রিয় একটা বান্ধবী। ওর নিজের একটা পেজ আছে, ও কিন্তু অর্ডার নেয়। আর্টটা এত সুন্দর হয়েছে। আর দেখেন কাঠের একটা